সুপ্রিয় দর্শক, ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কেন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমন প্রশ্ন এখন বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের মানুষের মুখে মুখে। কিন্তু সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে দেখা যাচ্ছে না তদন্তকারী কর্মকর্তাদের। তবে সংশ্লিষ্ট সূত্র থেকে আভাস পাওয়া যায়, স্বর্ণ চোরাচালানের 200 কোটি টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। সীমান্ত কেন্দ্রিক চোরাচালানের রুট নিয়ন্ত্রণও খুনের আরেক কারণ হতে পারে। পুলিশ মনে করছে খুনের মাস্টারমাইন্ড নিহত এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করা হলে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এই ব্যবসায়িক পার্টনার নিহত এমপি আনোয়ারুল আজিম আনার ও তাকে খুনে প্রধান সন্দেহের তালিকায় মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তাদের বন্ধুত্ব এবং সীমান্ত এলাকায় চোরাচালান কারবারের বিষয়টি প্রকাশ্যেই ছিল বলে দৈনিক কালবেলা পত্রিকায় এসেছে। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার ছক তৈরি করে 3 মাস আগে থেকেই। তারা কি করে, এই যারা হত্যা করবে, যে বন্ধু শাহিন, তিনি একজন আমেরিকান নাগরিক, আমেরিকা এবং বাংলাদেশ দ্বৈত নাগরিক। আর তার আখতারুজ্জামান আনোয়ারুল আজিম আনারকে হত্যার জন্য এই বন্ধু আখতারুজ্জামান 3 মাস আগে থেকেই একটা পরিকল্পনা, একটা ছক করে, এবং সেই তারা ছক থেকে 2 মাস ধরে তাকে নজরদারিতে রেখেছিল। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন কলকাতায় সব ঠিকঠাক করে দিয়ে আগে বাংলাদেশে ফিরে আসে। তারপর এমপি আনোয়ারুল আজিম আনারকে খুন ও গুম করা সম্পন্ন হলে বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজের অভিজাত ফ্ল্যাটে ফুর্তি পার্টি করে আমেরিকায় চলে যায়। তিনি বাংলাদেশ আমেরিকার দ্বৈত নাগরিক। গত 13 মে সোমবার দুপুরের পর বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতায় লাল রঙের একটি প্রাইভেট কারে সঞ্জীবনী গার্ডেনে তার বন্ধু শাহিনের ভাড়া করা ফ্ল্যাটে যান। সেই প্রাইভেট কারে এমপির সাথে একজন নারী ও 2 জন পুরুষও ছিলেন। সেই ভাড়া ফ্ল্যাটের দোতলায় এক কক্ষে পৌঁছার আধ ঘন্টার মধ্যে এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশ চাপা দিয়ে নৃশংসভাবে খুন করা হয়। হত্যা সম্পন্ন করে এমপির বন্ধু আখতারুজ্জামান শাহিনকে বাংলাদেশে ফোন করে জানানো হয় এবং লাশ কি করবে তা জানতে চায়। তখন শাহিন তাদের খুনিদের নির্দেশ দেয় লাশ এমনভাবে গুম করবে যাতে লাশ কখনো খুঁজে পাওয়া না যায়। এরপর 5 কিলার, এরা সবাই ভাড়া করা কিলার, তার মধ্যে প্রধান আমানুল্লাহ ওরফে শিমুল, যিনি বাংলাদেশের নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির একসময় নেতা ছিলেন, সেই শিমুল, তার সাথে ছিলেন মুস্তাফিজ, ফয়সাল, জিহাদ ও সিয়াম। এমপি আনোয়ারুল আজিম আনারের লাশ টুকরো টুকরো করে এই 5 জন টুকরো টুকরো করলো। কি করলো?
গরম পানিতে সেদ্ধ করলো। সেদ্ধ করে হাড় থেকে মাংস আলাদা করে নিল। হাড় এবং মাংস আলাদা হয়ে গেল। আলাদা করে সেই হাড়গুলো একটু নষ্ট করে ফেললো এবং মাংসগুলোতে হলুদ মশলা দিয়ে সেগুলো ব্যাগের ভেতর ভরলো বা প্যাকেট করলো। প্যাকেট করে সেগুলোকে নিয়ে গেল। একদিনে নেয় নাই, সেগুলো 3 দিনে নিয়েছে। প্রথম একদিনে একটা ব্যাগ গেছে, তারপরের দিনে আরেকটা ব্যাগে গেছে, তারপরের দিন আরেকটা গেছে। এইভাবে তারা ওইখান থেকে বেরিয়েছে। সেগুলো পুলিশ ধারণা করছে এখন যে সেগুলো জঙ্গল, গভীর জঙ্গল এবং নদীর জলে বা পানির খালের জলে সেগুলো ফেলে দিয়েছে। এ কারণে এমপি আনোয়ারের লাশ না পাওয়ার সম্ভাবনাই বেশি মনে করছে কলকাতার পুলিশ। এদিকে গত বুধবার রাতে কলকাতা পুলিশ সেই লাল রঙের প্রাইভেট কার সহ চালককে আটক করেছে। এছাড়াও প্রধান এবং পেশাদার কিলার আমানুল্লাহ ওরফে শিমুল, তারপর তার সাথে আছে শিলাস্তি রহমান নামে এক নারী, যে শিলাস্তিকে বাংলাদেশ থেকে একই সাথে নিয়ে গিয়েছিল আখতারুজ্জামান শাহিন, তার বান্ধবী হিসেবে কলকাতায় নিয়ে গিয়েছিল। তাকে সেখানে রেখে চলে আসছিল। আবার 10 তারিখে 30 এপ্রিল ছাড়া কলকাতায় গেছে তারা। 10 এপ্রিল আখতারুজ্জামান শাহিন চলে আসে শিলাস্তিকে সেখানে রেখে। সে শিলাস্তি রহমান নামে এক নারী সহ বাংলাদেশে 3 জন, আর তারও আগে কলকাতার পুলিশ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। 13 মে কলকাতায় আনার খুন হবার পর 15 মে প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল এবং একই ফ্লাইটে ঢাকায় ফিরে আসে শিলাস্তি রহমান ওরফে নিক্সি, অর্থাৎ ওই আখতারুজ্জামানের বান্ধবী শিলাস্তি রহমানও ওই একই ফ্লাইটে কিলারের সাথে ফিরে আসে। ঢাকায় ফিরে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের বসুন্ধরার আবাসিক এলাকায় অভিজাত ফ্ল্যাটে উঠে বান্ধবী শিলাস্তি রহমান। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করে, সেখানে মনোরঞ্জন করে ওই শিলাস্তি রহমান ওরফে নিষ্কি। এর আগে যে কথাটা আগে বলেছি আবারও বলি, এর আগে 30 এপ্রিল বন্ধু শাহিনের সাথে কলকাতায় গিয়েছিল এই শিলাস্তি রহমান। 10 মে আখতারুজ্জামান শাহিন শিলাস্তিকে কলকাতায় রেখে ঢাকায় ফিরে আসে। সুপ্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।